এই কিন্তু সব সুন্দরবন। এই যে আরে কাঁকড়া, এটা কি সুন্দরবনের কাঁকড়া দাদা? ডাকাত, ডাকাতের চাপ কি বেড়ে গেছে? এই নৌকায় কি আপনারা রান্না বান্না করেন? মানে এই থাকা খাওয়া এই নৌকায়? আচ্ছা, কোন গাঙে? এই গাঙে, এই মুন্সিগঞ্জের গাঙে পুরি মুড়ি গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি চলে আসছি সাতক্ষীরা মুন্সিগঞ্জ সুন্দরবনের কাছে, অর্থাৎ এই গ্রামের নাম মৌখালী গ্রাম। এই গ্রামের মানুষের জীবনযাপন দেখাবো, পাশাপাশি সুন্দরবনও দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সম্প্রতি এই মৌখালী গ্রামে ডাকাতের প্রকোপ বেড়ে গেছে। এখানকার মানুষেরা যখনই জঙ্গলে যাচ্ছে মাছ ধরতে, কাঁকড়া ধরতে, তখন ওখানকার ডাকাত দলের সদস্যরা তারা বিভিন্ন জিনিস এদের কাছ থেকে নিয়ে থাকে, যেমন চাল, ডাল, তেল, তারপরে জাল, সিগারেট, চা, মানে বিভিন্ন জিনিস। মানে এক কথায় তাদের যে দৈনিক খাওয়া দাওয়ার চাহিদা মেটানোর জন্য এখানকার মানুষদেরকে ধরে নিয়ে তারা মুক্তিপণের পাশাপাশি এইগুলা চেয়ে থাকে। তো আমরা এখন একটু সুন্দরবনের নদীর কিনারায় চলে যাব। তো দেখুন এখানে একটা নৌকা পতিত অবস্থায় পড়ে আছে, ভাঙাচোরা নৌকা। আর এই যে দেখুন কেওড়া বাগানের ভিতর দিয়ে যাচ্ছে। এই যে দেখুন, এটা কিন্তু কেওড়া গাছের যেই কি বলে শেকড়, সেই শেকড়গুলা, সবচেয়ে মজার বিষয় হলো এই কেওড়া গাছের শেকড়গুলা সবসময় এই মাটি থেকে উপরের দিকে উঠে থাকে। এখানে কিন্তু খালি পায়ে আপনারা কেউ হাঁটতে পারবেন না, কারণ খালি পায়ে যদি আপনারা হাঁটেন তাহলে এই যে উপর দিকে সুস আকারে এরকম মাটি থেকে ফুড়ে আছে, এটা কিন্তু আপনাদের পায়ে ফুটতে পারে। তো দেখুন এই আমরা এখন কেওড়া বাগানের সাইডে আছি, আর এইখান থেকে কিন্তু এই যে দেখুন সুন্দরবন কত কাছাকাছি চলে আসছি। যাক, অবশেষে আপনাদেরকে সুন্দরবনের কাছাকাছি নিয়ে আসতে পারলাম। আসলে আমার খুবই সুন্দর লাগছে আপনাদেরকে এই ভিডিওটি উপহার দিতে পেরে। তো দেখুন আমি এখন সেই কেওড়া বনের ঠিক সাইড দিয়ে যাচ্ছি, আর ওই যে দেখুন আমার ওপাশে কিন্তু অনেক লোক আছে, তারা কিন্তু মাছ ধরতেছে। তো দেখুন কত কাছাকাছি চলে আসছি আমরা। একটু নদী পাড়ে যাব। ওয়াও, ও নিচে বেশি দূর যাওয়া যাবে না, আপনাদেরকে এইখান থেকে একটু দেখাই। তো দেখুন এই কিন্তু সব সুন্দরবন। এই যে পুরা এই নদীটা কিন্তু রাউন্ড দিয়ে এখানতে ওখানতে আঁকা বাঁকা হয়ে বিভিন্ন জায়গা দিয়ে নদীটা কিন্তু চলে গেছে। দেখুন গহীন জঙ্গল, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন আমাদের এই সুন্দরবন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি মাছ ধরছেন? হন্যে, হন্যে চিংড়ি। ওই সুন্দরবনের পাশে যে নদীটা আছে এই নদীর থেকেই সংগ্রহ করছেন? আর এই যে এখন আপনার চারিপাশে শুকনা, মাঝখানে নৌকা, তো এই পানি ভরবে কখন? এখান থেকে আর 2 ঘন্টার ভিতরে? আচ্ছা আচ্ছা, তার মানে এখন ভাটা চলে গেছে, এবার জোয়ার আসবে। জোয়ার আসতেছে, জোয়ার আসলেই আপনাদের এই নৌকা এখান থেকে চলে যাইতে পারবে। আচ্ছা আচ্ছা, তো দেখুন এই ভাইয়েরা কিন্তু এখানে
তারা এই নদীর পাড়ে অর্থাৎ সুন্দরবনের পাড়ে জীবনযাপন করে। এইখানে মাছ, কাঁকড়া এবং বনের থেকে মধু সংগ্রহ করে এখানকার মানুষের জীবনযাপন করে থাকে। তো বন্ধুরা দেখুন, আপনাদেরকে এখন কিন্তু সুন্দরবনের গা-ঘেঁষা গ্রাম অর্থাৎ মৌখালী গ্রামের ভিডিও দেখাচ্ছি। দেখুন এখানকার মেটে বাড়িগুলো একটু দেখুন। তো দেখুন কত সুন্দর করে মেটে বাড়ি তৈরি আছে। ওয়াও, এই যে কিছু আছে অ্যালবেস্টার দিয়ে ঘেরা। এখন যেখানে চলে আসলাম একটা বাজারের মোড়, মানে এই গ্রামের কিছু কিছু দোকানপাট এখানে দেখা যাচ্ছে। এই যে দেখুন কয়েকটা দোকান আছে, আর এখানে কিন্তু সবাই যার যার মতো ফোন নিয়ে ব্যস্ত। দেখুন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? মানে সবাই সিরিয়াল দিয়ে বসে আছেন। আপনাদের বোধহয় কোনো কাজ নেই? আচ্ছা আচ্ছা, মানে রোজার সময় একটু সময় কাটাচ্ছেন, তাই তো? মানে এখানে কয়েকটা দোকান আছে, মানে দোকানও তো দেখতেছি বন্ধ। আচ্ছা আচ্ছা, মানে সুন্দরবনের এই গা-ঘেঁষা গ্রামে যে বসবাস করেন, কেমন আছেন? এই যে এলাকায় বসবাস করেন, কেমন আছেন? ভালো আছি। এখন খুব একটা ভালো না, এখন এই বাতাবনে যেতে পারতে ডাকাতির চাপ, ডাকাতের চাপ বেশি। ডাকাতির চাপ, এই আপনাদের এখানে এসে এই যে সারিবদ্ধভাবে বসে আছেন ঠিক দুপুরবেলা, দেখে খুব ভালো লাগছে। পানির কষ্ট বেশি। তো যাই হোক, সব ভালো থাকবেন। আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখি। এই যে দেখুন একটা দোকান আছে ছোটখাটো গ্রামের ভেতরে, বেশ এখানে টুকটাক মুদি আইটেম পাওয়া যায়। আর এই পাশে আসে দেখুন মেটে বাড়ি, এখানে অধিকাংশ সব মেটে বাড়ি। তো এই যে দেখুন, ওয়াও, এ পাশে আছে কিন্তু দেখুন তেঁতুল গাছ। ও, তেঁতুল যদি একটু হাতের মাথায় পাইতাম তাহলে ছিটতাম। এই যে দেখুন সারিবদ্ধভাবে সবই কিন্তু তেঁতুল গাছ। আসলে গ্রামটি খুবই ভালো লাগছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি করতেছেন এখানে বসে বসে? আমরা এই রমজানের মাসে আমার একটা ছেলে তো মারা গেছে, 3টি পোতা বুনিয়া বউ আছে, গল্প করতেছি। দুঃখিত গেলাম, সেখানে টাকা পাচ্ছি। আর ভাই মানে সুখ দুঃখের কথা একটু একে অপরের সাথে শেয়ার করতেছেন। থাকে তো একটু গল্প করলে। ছেলে মরে গেছে, তোমার মতন ছেলে ছিল, আচ্ছা, গাঙা ডুবি মরে গেছে। কোন গাঙে? এই গাঙে, এই মুন্সিগঞ্জের গাঙে পুড়ি মরে গেল। গিয়ে ভাইসি উঠল 3 দিন পর। তাই নিয়ে আমি কাইন দিলাম, তাই দেয়নি, নিয়ে ওই থানায় রেখে সাতকিরি নিয়ে বুক পড়ে পরান বাচ্চা কাটি নিয়ে তাই রাইডেল মাটি দিলাম। তার 3টে, 2টো ছেলে, একটা মাইয়ে, বউ সব আমার কাছে। আমি থাকি এখন বাপের বাড়ি হাদি কিনি, আমার সে বাড়ি 5 টাকা বেশি দিস। তাই ওই গেলাম ফেতারা টাকা চাতি। তাই আমার ভাবি শুনতিস, তাই এই খুশি গল্প করতে যে এই কল্পনা। তাই বউ গিউরি লান মাস, তাই সেই বউ আবার একরার গুতে আবার আইস সে বছর পর জোন দেশ আমার এই খালা আসে জোন দেয় খায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাই এইসব গল্প করতিস, বাপ দুঃখের কথা শোনো না। আমরা যারা মাজার যে যেখানে আছি, আল্লাহ কত ভালো রাখছে দেখুন। আর এইসব মানুষের পাশে এসে একটু দেখুন যে এনাদের ভিতরে কত আর্তনাদ। এনার ছেলে এই সুন্দরবনের পাশে যে নদী আছে, আপনাদেরকে যে নদীটা দেখালাম, এই নদীতে পড়ে যে ছেলে মারা গেছে আমার বয়সী। তো সেই কথাটাই কিন্তু একে অপরের কাছে শেয়ার করতেছে, পাশাপাশি দুঃখের কথা বর্ণনা করতেছে। তারপরে এখানকার মানুষেরা এত দুঃখ দুর্দশার ভিতরে জীবনযাপন করে, এখানকার মানুষের পাশে না আসলে বুঝতে পারবেন না যে কত কঠিন বাস্তবতার সম্মুখীন হয়ে তারা জীবনযাপন করে। এই যে এক আঙ্কেল, আসসালামু আলাইকুম, নদীতে নৌকা দিবেন বলে প্রস্তুতি নিচ্ছেন।
আলকাতরা দিচ্ছেন না? দিচ্ছে, তাই ডাকাতের জন্য আর ভালো লাগছে না। ডাকাত হ্যাঁ, মানে ডাকাতের চাপ কি বেড়ে গেছে? অতিরিক্ত সমাদর্শ বাড়ি গেছে একদম নিকটে, তাই? তারা বনে কাজ করতে। আচ্ছা আচ্ছা। দেখি সরকার মোটে খেয়াল করতে না কেন, সরকার মোটে খেয়াল করতে না কেন? জনগণ সব মরি গেল, নদীর এলাকার জনগণ সব না খেয়ে না দিয়ে মরি গেল। এই মুন্সিগঞ্জ মৌখালী গ্রামে, অর্থাৎ এই আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরবন। এই সুন্দরবনের পাশে যে মৌখালী গ্রাম আছে, এই গ্রামে এখন ডাকাতের প্রভাব বেড়ে গেছে। অতিরিক্ত বেশি। তো এখানে এদের একটাই কথা যে এই অন্তর্বর্তী সরকার আসার পরেই এই ডাকাতের প্রকোপটা বেড়ে গেছে। তারা রীতিমতো এখন আর সুন্দরবনে যে তারা যেতে পারতেছে না, কারণ ডাকাতের এত প্রভাব বেড়ে গেছে। তারা সুন্দরবনে যখনই যাচ্ছে তখনই তারা মুক্তিপণ চাচ্ছে। তো এখানে মুক্তিপণ চাওয়া হয় না? হ্যাঁ হ্যাঁ, 50-60 হাজার টাকার মুক্তিপণ। 50-60 হাজার করে একটা মুক্তিপণ লোক চায়। উঠি নেবে, গিলিপাটা লোক উঠি নেবে 50-60 হাজার টাকা দেওয়া দাম। আহ, আর এই শহরেতে মাল জাল না নিকাল আর মাছদের অত্যাচার, তাই? পানি বৃষ্টি ভাই, মানে ওরা চায় কি, মানে শহরের থেকে মাছ মাছ না, তা- বৃষ্টি চাল, সিগারেট, চা, ওগাছা প্রয়োজন, কেউ মাছ আচ্ছা। পায় না, খালি মানে ওই জঙ্গলের দস্যুদের চাওয়া পাওয়া হলো চাল, সিগারেট, চা পাতি, চা এরকম পাতি এগুলো, পানি, তারপরে জাল। জাল না, জাল আমাদের। জাল আপনাদের? হাই, আর আহ। লোক উঠি না, লোক উঠি না, টাকা চাপ দেয় 50-60 হাজার টাকার চাপ, অতিরিক্ত চাপ। আচ্ছা আমার আচ্ছা। আমি এক লোক শাড়ি দেয় শিবিরে দুদিন আগে, যার লোক শাড়ি দেয় শিবিরে হাত জড়িছে, হ্যাঁ হ্যাঁ। তারা দেশে আমি এক লোক শাড়ি দেয় শিবিরে সেই টাকা তৈরি করতে চাই, আসছে লোক নিতে পারি। আজকের ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন ওয়েদার। এই যে দেখুন কত বড় কেওড়া বন, এখানেই কিন্তু সুন্দরবন। আর এই সুন্দরবনের পাশ দিয়ে সুন্দর একটি রাস্তা। চাচি ভালো আছেন? হ্যাঁ আছি। কি আপনার কাছে? আমার কাছে চাই, চাল? এই কোথা থেকে নিয়ে আসছেন চাল? আমি লোক ধরে চাইতেই নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, মানে চেয়ে সংগ্রহ করেন তাই না? আপনার বাসা কি এই এলাকায়? ওই বাসা, ওই পাশে? ওই স্কুল লাইন ওই বাড়ে, হ্যাঁ হ্যাঁ। ওই স্কুলের বাড়ি। তো ঠিক আছে চাচি, ভালো থাকবেন। এই অঞ্চলে পানি যখন ভাটায় চলে যায় তখন এইসব নৌকা পাড়ে চলে আসে, আর তখনই এনারা কিন্তু এই নৌকার মেরামত করে থাকে। দাদা ভালো আছেন? নৌকা ঠিক করতেছেন? এখন তো ভাটা চলে গেছে নদীতে, না এখনো জোয়ার চলতেছে। ও জোয়ার আসতেছে কেবল, একটু পরেই তো এইসব পানিতে একাকার হয়ে যাবে তাই তো? এখন ভাটিলা পড়িয়েছে, এখন আর একাকার হবে না, আবার জোয়ার মুখ আসলি, কোন মুখ আসলি, বর্ষা পুঞ্জ আসলি তখন। ও আচ্ছা আচ্ছা। তো দেখুন এই দাদা এই নৌকা এখন ঠিক করতেছে, জোয়ারের সময় ভাসিয়ে দিবে তাই তো? তো ঠিক আছে, আমরা একটু ওই সাইডে যাব। ওখানে এই অঞ্চলে যারা মাছ ধরার জেলেরা, যারা নৌকায় তাদের একমাত্র সাথী, বা সুন্দরবনে তারা যেই মাছগুলা ধরতে যায়, তারা কিন্তু এই রকম নৌকায় নিয়েই তারা কিন্তু সুন্দরবনের দিকে চলে যায়। ভালো আছেন? কি করতেছেন এখন নৌকায়? এখন আমাদের রান্না বান্না হচ্ছে। রান্না বান্না হচ্ছে না? হ্যাঁ, আমাদের রান্না বান্না হচ্ছে। আপনার এই রান্না বান্না একটু দেখি আমরা। দেখুন এই ভাইরা নৌকায় কত সুন্দর করে রান্না করতেছে। তো এই নৌকায় কি আপনারা রান্না বান্না করেন? আমাকে লোক খাওয়া দাওয়া, মানে এই থাকা খাওয়া এই নৌকায়? বাড়ি হচ্ছে তালাই। তাই? আপনারা তালার থেকে এইখানে আসছেন? তো এইখানে এসে আপনারা কি নদীতে মাছ, কাঁকড়া? নদীতে মাছ মারিয়ে সেটা বিক্রি করি। তাই? তো এই ভাইয়েরা
দেখুন এই নৌকায় তাদের জীবনযাপন, এই নৌকায় থাকা খাওয়া সবই কিন্তু তাদের এই নৌকা দিয়েই চলে। আর তারা এই নৌকা দিয়েই কিন্তু জীবন জীবিকা নির্বাহ করে থাকে। এরা এখান থেকে যখন জোয়ার আসে, এখন কিন্তু চতুর্দিকে শুকনা, পানি নাই, পাশে কিন্তু নদী, যখন জোয়ার আসবে তখন এই নৌকা ভাসাই দিবে, তখন তারা রিজিকের সন্ধানে চলে যাবে সুন্দরবনের ভিতরে। তো এভাবেই তারা সংগ্রামের মধ্য দিয়ে এই জীবনযাপন করে থাকে। দাদা ভালো আছেন? আরে কাঁকড়া, এটা কি সুন্দরবনের কাঁকড়া দাদা? হ্যাঁ, সুন্দরবনের কাঁকড়া। তো এগুলো কারা মেরে নিয়ে আসে, আপনারা না? না, জেলেরা মারে, আমি কিনি। জেলের আচ্ছা আচ্ছা থেকে। আমি প্রথম খাদক আচ্ছা। জেলেরা। কৃষি থেকে আমি প্রথম, মানে ওরা মাছ থেকে মানে নদী থেকে ধরে, আপনার হাতেই প্রথম আসে, পড়ে। তারপর আমার থেকে আরেকজন আপনার হাতের থেকে বাকি হাত বদল গুলা হয়ে থাকে। ঢাকা থেকে বিদেশে যায়। তো এই কাঁকড়া কি গ্রেডের এগুলা? এগুলো ডিম, ডিম 3, 4, 2, আচ্ছা আচ্ছা। লাইট চেক, মানে F1, F2 এইরকম জাতীয়। এগুলো মেয়ে কাঁকড়া। এই কাঁকড়াটার দাম ধরেন 120 টাকা। এই এক পিস? হ্যাঁ। কই দেখি, এই এক পিসের দাম 120 টাকা। তার মানে কি গ্রেডের কাঁকড়া না দাদা? ও আমার হাতে দেখুন কামড়াই দিচ্ছে। কি গ্রেড এটা দাদা? ডিম কাঁকড়া বলে। ডিম কাঁকড়া। কত সুন্দর। এই কেজি কত করে দাদা? ধরেন এই কাঁকড়ার কেজি 800 টাকা কেজি। 800? হুম। দেখুন 1500 টাকা কেজি আছে, সর্বোচ্চ আজকে 1500 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। তা আমরা এই কাঁকড়াগুলো 1550 টাকা বিক্রি করবো, 50 টাকা লাভ। আচ্ছা।